বাড়ি বাড়ি বোঝা বয়া বয়া মাথার চুলগুলোরে ক্ষয় করছে। সোজা মানুষটা আজকা ঘরের মধ্যে কুজা হইয়া থাকে। একটাই মাত্র সন্তান পরিবার, তাদের ভবিষ্যতের দিকে তাকাইয়া এই জীবনে কত কষ্ট তোমার শ্বশুর করছে। আজকে তৈয়ারি সংসার পাইয়া এখন তুমি শ্বশুরে শ্বশুর মনে করো না, শাশুড়ি রে তুমি শাশুড়ি মনে করো না। তোমার কপালে এমন আমার আল্লাহর রিডবল দুর্গতি লাইখা রাখছে। তুমি শ্বশুর শাশুড়ি যদি আজকা দূর দূর করে ঘরের মধ্যে এইভাবে তাড়াইয়া দাও, কথা যদি মা শ্বশুর শাশুড়ির সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কথা বলো, তোমার ঘরে তো আমার আল্লাহ ছেলে দিয়েছে। এমন সুদে আসলে রিডবল সেটার শোক তোমার সন্তানের দ্বারা। তুমি তো এখন শ্বশুর শাশুড়ির ভালো চোখে দেখো না। তোমার পুত্রবধূ ঘরে আইলে এক সেকেন্ড ঘরের মধ্যে থাকতে জায়গা দিবে না, ঠিক না? আমার ভাইরাও কেন বললাম, আমার নবীজি বললে গো মা, এমন ছেলেটারে বিয়া করানোর বুড়ি কি হয়েছে গো মা? কয় যেদিন থেকে ঘরের মধ্যে আসছে ওই দিন থেকে কান ফোড়া দেওয়া লাগছে। আমি কিছুই বলি না, কিন্তু আমার মুখের দিকে এইভাবে তালা লাগাইয়া থাকতো, গাব্বা ফুলাইয়া থাকতো, আমারে ভালো চোখে দেখতো না। ছেলেটা ব্যবসা কইরা ঘরের মধ্যে রাতের বেলা আসলে উল্টা পাল্টা কথা বইলা ছেলেটারে এইভাবে কান ফাঁকায়া এমন ভাবে ছেলেটারে খেফায়া তুলতো। আমি রাতের বেলায় কখনো ঘুমাইতে পারতাম না ছেলের ঝগড়ার লাইগা। একদিন এমন ভাবে এমন কিছু কথা বলছে, আমি রাতের বেলায় মাগমায়া কোন কোনে হাড় কাঁপানো শীতের ভিতরে আমি ঘুমাইছি। হঠাৎ করে আমার ছেলের বউ উল্টা পাল্টা কথা বইলাম আমার রাতের বেলায়, এ বাবা তোমার বউ গেলে বউ তুমি আবার বিয়া করলে পাইব, কিন্তু মা যারা হারাইছি এই মায়ের মতন আপন রে এই জমিনে নিঃস্বার্থ যদি কেউ ভালোবাসে, একমাত্র কোনো স্বার্থ ছাড়া কেউ যদি তোমারে আপন মনে করে, এরা হলো তোমার বাবা তোমার মা। আর যত তুমি দেখো আপন, এরা স্বার্থের পিছনে স্বার্থ আছে, তোমারে ভালোবাসে। আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن تعالى مخبر وآمر في
হাবিবি শানিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما الله صل جورے جورے مولانا وعلى آله مولانا اللهم صلی ماشاءاللہ جرے مولانا محمد وعلى آله مولانا পানি পানি সুর শোনাবে রোজ হাসর ময়দানে হাউজে কাউসারের পানি দিয়ে ঠান্ডা করবেন মোদের আল্লাহ মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহ মারহাবা জোরে مولانا وعلى آله مولانا একটা জবানও বন্ধ রাখা যাবে না কয়েক মর্তবা জিকির করব কলবে ধাক্কা মেরে লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বাজান কত সুন্দর মাদিনা হায় হায় যার নাই কোন তোলো না বলেন কত সুন্দর মাদি বলেন কত সুন্দর মাদি হায় হায় যার নাই কোন তুলনা তোমরা বোঝেও কেন বুঝো না ঈমান শাহে মাদিনা লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ আদম জাতি বানাইয়া হেদায়েতের লাগিয়া যোগে যোগে নবী ওলি যোগে যোগে লিয়ে সে বলতেন এক আল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আওয়াজ দিয়ে বলা যাবে নি আলহামদুলিল্লাহ বাবা ঐতিহ্যবাহী রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হযরত মাওলানা মরহুম কারি আজগর আহমদ রহমতুল্লাহর স্মরণে হুজুরের আওলাদগণের উদ্যোগে আজকের ইসালে সওয়াব দোয়ার মাহফিলে বাদে 7 থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে আপনারা কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা শুনে
বিশেষ করে আমার ভাইরা এখন অনেকে দুর্বল হয়ে গেছেন। যথেষ্ট পরিমাণ আলোচনা হয়েছে, এখন শুধু আমার আপনার আমলের বাকি। অনেকেই বিশেষ করে মুনাজাতের অপেক্ষায়, অনেকেই তাবারকের নিয়ত করেও আছি। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমি বেশি দীর্ঘ সময় ধরে আলোচনা করব না, তবে যতক্ষণ থাকব বিশেষ করে বক্তা শ্রোতা উভয়ের যেন বিশেষ করে আমার ভাইরা খেয়াল ধন এক বরাবর থাকে, এদিক সেদিক তাকানো যাবে না। এ বাবা, বিশেষ করে কোরআনের আলোচনা যখন চলবে তখন মনোযোগের সাথে অন্তরে কান এবং ধ্যান দিয়ে কথাগুলো যারা অনুধাবন করবেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাকের ওয়াদা বৃষ্টির চেয়ে ভারী রহমত আমার আপনার উপর অবতীর্ণ করবে। আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের রহমত ছাড়া এই জমিনে একটা কদম দেওয়ার ক্ষমতা কারোই নাই। আল্লাহ পাকের দয়া ব্যতীত আমার আপনার জবানটা ব্যক্ত করে বলার ক্ষমতা কারোই নাই। আল্লাহ পাকের দয়া ব্যতীত আমার বাবারা মাহফিলে বসা কারো দ্বারা সম্ভব না। সবাইকে আমার আল্লাহ মাহফিলের মধ্যে কবুল করে না। যার প্রতি রহমতের দৃষ্টি আমার আল্লাহ নিক্ষেপ করেছে, তারই আজকের মাহফিলের মধ্যে আল্লাহ কবুল করেছে। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আমার বাবারা গভীর মনোযোগ, বিশ্বাস করেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা আফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা। এই জায়গার মধ্যে আল্লাহর রহমত মিলে। কি মিলে? পিছনের বাবারা বলতে হবে কি মিলে? আমরা আল্লাহর রহমতের ভিখারি। কি বলেন ঠিক না ভাই ঠিক? আল্লাহ পাকের রহমত ছাড়া এই জমিনে বেঁচে থাকার ক্ষমতা কারো আছে? বসার থেকে দাঁড়াইবার, কোমর সোজা কইরা দাঁড়াইবার তোমার আমার সক্ষমতা নাই যদি আল্লাহর দয়া করুণা না হয়। রঘুনাথপুর গ্রামবাসী বাবারা, বিশেষ করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠাইছেন তার গোলামি করার জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বাবা, গোলামি করব কার? এতগুলা লোক জবানটা একটু ভালো করে আওয়াজ দেয়া বলা যাবে কিনা? আমার আপনার হায়াতের মালিক ইনি কে? আমাদের রিজিকের মালিক ইনি কে? সুস্থতার মালিক ইনি কে? এই জায়গার মধ্যে বসাইছেন কে? সবাই জোরে বলবেন নি আল্লাহ। আর একটু দরদ নিয়ে মায়া করে বলি আল্লাহ। আমার আল্লাহ পাক বলে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা যখন আমারে একবার বলো আল্লাহ, আমি আল্লাহ বলি লাব্বাইক ইয়া আবদি। তুমি বলো একবার আল্লাহ, আর আমি 70 বার সারা দিয়া বলি গোলাম, আমি তোর ডাকে হাজির। এ বাবা, বিশেষ করে আমার দয়ার নবী, মায়ার নবীর কলিজার টুকরা, বিশেষ করে হযরতে ইমাম হাসান এবং হোসাইন, নবীজির দৌহিত্র নাতি। যেহেতু আমাকে বলা হয়েছে একটু মা বাবার সাবজেক্ট নিয়ে আলোচনা করবেন, আল্লাহ পাকের গোলামির পরে দ্বিতীয় স্থান গোলামি করতে আল্লাহ আদেশ করছে। মা বাবার গোলামি করার। কার গোলামি করবেন? আল্লাহর পরে গোলামি করতে আল্লাহ আদেশ করছে কোরআনুল কারিমে। একমাত্র তোমার পিতা মাতা, তাদের গোলামিও তোমরা করবা। বিশেষ করে তাদের একমাত্র বাবারা, বন্ধুরা, সেই অন্তরের মধ্যে কোনো দুঃখ দিয়া, কষ্ট দিয়া তুমি আমি এমন আচরণ করতে পারবো না যে আচরণের দ্বারা বাবা বলবে ওহ, মা বলবে ওহ, আমার সন্তানের যন্ত্রণায়, সন্তানের আচরণে আমি চরম ভোগান্তিতে আছি। এমন কথা যদি কোনো মা বাবা সন্তানের ব্যাপারে, আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ পাক বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলে, যদি তোমার দুইজনের একজন মা বাবা
দুইজনের একজনও যদি দুনিয়ায় বেঁচে থাকে, তুমি সন্তান হিসাবে তোমার উপরে দায়িত্ব এবং কর্তব্য তাদেরকে সেবা করা, তাদের শুশ্রূষা করা, অসুস্থ হইলে ডাক্তার দেখানো, ট্রিটমেন্ট করা, মা বাবার জন্য বিশেষ করে তাদের খাবারের ব্যবস্থা করা। এমনকি মা বাবা যতদিন সন্তান তোমার সামনে আল্লাহ হায়াত রেখেছে, তোমার দায়িত্ব কর্তব্য একমাত্র তাদের দায়িত্ব তোমার উপরে আমার আল্লাহ ন্যস্ত করে দিয়েছে। সাধ্য অনুযায়ী তাদের জন্য খাবারের ব্যবস্থা করা, অসুস্থ হইলে ডাক্তার দিয়া ট্রিটমেন্ট করানো। কারণ কি, ছোট্টকালে তোমারে আমারে একটু জ্বর হইছে, কাশি হইছে, একটু তোমার আমার ফাতলা পায়খানা দেখা দিয়েছে, এই বাবা কান্দে কইরা কইরা ডাক্তারের কাছে নিয়েছে। তোমার মা ঘুমায় না যতক্ষণ পর্যন্ত তোমার আমার রোগ থেকে আল্লাহ মুক্তি না করছে। এমন বহু মা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, আল্লাহ আমার জীবনটা আমার সন্তানের জন্য তোমার কাছে ভিক্ষা দিলাম। আজকে তুমি এমন সুন্দরী সুরসী রূপসী বউ পাইয়া মারে তুমি মা মনে করো না। বাবারে এমনও অনেক সন্তান আছে বাবার প্রতি মর্যাদা দিতে পারো না। আমার নবীজির নাতি ইমাম হাসান এবং হুসাইন দুইজনে আমার নবী গেছেন মা ফাতেমারে দেখতে। হঠাৎ করে দেখতে পায় ইমাম হাসাইন হযরতে আলী মুর্তজার ডান উরুর মধ্যে মাথা রেখা এইভাবে বাবার সঙ্গে খেলা করে। ইমাম হোসাইন হযরতে আলী মুর্তজার বাম উরুর মধ্যে এইভাবে আড়াআড়ি কইরা বাবার গালে মুখে চুমু খায়, বাবারে আদর করে সোহাগ করে মায়া করে। আমার নবী এই দৃশ্যটা দেখে আর সহ্য করতে পারলেন না। আল্লাহু আকবার। আমার দয়ার নবী, মায়ার নবী হঠাৎ করে আলীর চেহারার দিকে তাকাইয়া অজান্তে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। আমার নবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আপনার মুখটা হাস্যোজ্জ্বল দেখলাম, আনন্দ আনন্দ ভাব দেখলাম। এখন আপনি আমার সন্তান হাসাইন আর হোসাইনরে দেখা মুখের মধ্যে কষ্টের দুঃখের চাপ বোঝা যায়। কেন গো, আপনি নবীর মুখটা এই মুহূর্তে কষ্টের ছাপ আমাকে একটু বলবেন কিনা? আমার নবী ডাক দেয়া কয়, এরে আলী, এই মুহূর্তে তোমার দুই সন্তান তোমার দুই উরুর মধ্যে এইভাবে তারা আদর করে সোহাগ করে তোমার প্রতি মায়া মমতা, সন্তান বাবার প্রতি আর বাবা সন্তানের প্রতি কি যে মায়া, এইটা আমি আমার বাবার কথা এই মুহূর্তে মনে পড়ছে। ছোট্টকালে আমি 6 মাসের কালে বাবা হারাইছি। আমি আমার বাবার আদর সোহাগ কি জিনিস পাই। আমি আমার বাবার ওই কথা মনে পড়ছে। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, আমি আমার বাবার সেবা করতাম, খেদমত করতাম। এমন বাবারে আর আমি দেখি না, এই জন্য আমার চোখের পানি আসছে। আমার ভাইরাও, এই জন্য রঘুনাথপুর বাবারা যারা বাবা মা বিশেষ করে এখনো দুনিয়ায় যাদের বেঁচে আছে, বাবা এই মা বাবা তোমার জন্য জান্নাতে যাওয়ার একমাত্র 2টা দরওয়াজা। সুবহানাল্লাহ কর। জান্নাতে যাওয়ার দরজা হইল 2টা। একটা হলো তোমার পিতা, আরেক দরজা হলো তোমার মাতা। তোমার মা বাবা তোমার জান্নাতে নেওয়ার একমাত্র দরওয়াজা। আমার নবীজি বলছেন, রিজর রব্বি ওয়া রিজল ওয়ালিদাইন। মা বাবা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি, মা বাবা যদি বেজার হয়
আমার আল্লাহ বলে আমি বেজার, আমার আরশে আজিম বেজার। এই মারে বেজার কইরা নামাজ রোজা দিয়া পরকালীন জান্নাতের আশা করা যাবে? মা বাবার মনে দুঃখের দাগ লাগাইয়া একবার না বারবার শোনার মক্কা মদিনা বাইতুল্লাহ তুমি তওয়াফ করতে পারবা, হজ্জে বাইতুল্লাহ আদায় করতে পারবা। আমার আল্লাহ পাকের কাছে 2 পয়সার মূল্য নাই। যদি মা বাবা বেজার না হইয়া তোমার প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায়, খোদা কি কসম, তোমার আমার জন্য আমার আল্লাহর দরবারে জান্নাত উন্মুক্ত। চিৎকার মেরে কোন মারহাবা। এ রঘুনাথপুরের গ্রামের আমার যুব সমাজদেরকে বলি, বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। নবীজি যে ওটের পিঠে হঠাৎ করে যেতে যেতে কাফেলার এমন একটা গোরস্থানের পাশে দিয়া যায়। নবীজির ব্যবহারের যে উটনিটা, এই উটনিটা হঠাৎ করে লাফালাফি শুরু করছে। আমার নবীর মিটারের মধ্যে ধরা খাইছি, এই জায়গায় গোরস্থান, আমার ব্যবহারের উটনি কেন লাফালাফি করছে? নিশ্চয় নিশ্চয় গোরস্থানে কোনো মাইয়েত ব্যক্তির কবরে আযাব হচ্ছে। একদল কয় নবী জানে না, অথচ আমার নবীর ব্যবহারের উটনি কবরের খবর জানে। তাইলে ওটের চেয়ে আমার নবীর দাম কম না বেশি? নবী না হইলে উট হইতো না। একদল আমার নবী জানে এমন নবীর কথা আমার বাবারা বন্ধুরা অনেকে মানতে চায় না। আল্লাহ মানে নবীর আলোচনা শুনলে চুলকানি, অ্যালার্জির ভাব শুরু হয়, মুখটা মলিন হয়ে যায়, আমাবস্যার রাত্রের মতন কালো অন্ধকার হয়ে যায়। এরা নামে মুসলমান, হাকিকতে তারা মুনাফিক। আমার নবীর আলোচনার দ্বারা যদি অন্তরের মধ্যে প্রশান্তি লাগে, আপনি নিশ্চিন্তে একমাত্র ঈমানদার, আপনি আল্লাহ পাকের জান্নাতি। এই কথা কোনো মৌলবীর না। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান আবা। নবীজির সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করতে গিয়া বললেন, সমস্ত সাহাবায়ে কেরামরা আমার নবীর সামনে বসা। নবীজি বলছেন, আমার সমস্ত উম্মত নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি, নিঃসন্দেহে জান্নাতি, তবে ইল্লা মান আবা কিলা মান আবা, তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম বলছেন সমস্ত উম্মত জান্নাতি, এখন বলতেছেন তারা ব্যতীত, এরা কারা? আমার নবী বলে, যারা আমি নবীর মানবে না, আমি নবীর ইত্তেবা করবে না, আমি নবীজির পথ অনুযায়ী যারা চলতে শিখবে না, আমি নবীরে যারা মাইনাস কইরা আমল করবে, আমি নবীরে বাদ দিয়া যারা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করবে, এরা কোনোদিনও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? আমরা ওই নবী মুস্তাফার ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কে কে চাই? দুই হাত বাড়ায় দেখায়। আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলেন আমিন। বাবা, নবীর ব্যবহারের গোরস্থানের পাশে গিয়া লাফালাফি শুরু করছে। নবীর মিটারের মধ্যে ধরা খেয়ে গেছে। নিশ্চয় নিশ্চয় এই গোরস্থানে কোনো মাইয়েত ব্যক্তির কবরে আযাব হয়। নবীজি উটের পিঠের থাইকা, সওয়ারির থাইকা নামলেন। নাইমা সাহাবায়ে কেরামদেরকে বললেন, বাবা, আপনাকে কষ্ট হয় নাকি? ও আজকে চলবে? আরো ধরে কোন চলবে? আমার নবীজি উটের পিঠের থাইকা সবাইরে বললেন, নেমে পড়ো। নবীজির আমার আল্লাহ নবুয়তি চোখ দিছে। আমার নবীজি কবরের মুরাকাবা করলেন, কাশফুল কুবুর, কবরের মুরাকাবা কইরা নবীজি গোরস্থানের দিকে তাকাইয়া দেখে কোন কবরের মধ্যে আযাব হয়। এমনি নবীর চোখের মধ্যে একটা নতুন কবর ধরা পড়ল। এই কবরটার ভিতরে একটা যুবক, তার ডান পায়ের নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা জ্বলি। হঠাৎ কইরা নবীজি দৃশ্যটা দেখা সাহাবায়ে কেরামদেরকে বললেন, হায় রে, একটা যুবক, তার সর্ব অঙ্গ ভালো,
ডাইন পায়ের টাকনুর থেকে তালু পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আমার নবী দরদি নবী উম্মতের কান্ডারি, দুঃখ দুর্দশা নবী সইতে পারে না। বলল একটু হাত তোলো। নবীজি দোয়া করলেন, আল্লাহ তার কবর আযাব মাফ কইরা দাও। একবার না, নবীজি তিনবার দোয়া কইরা আবারও নবীজি কবরের দিকে তাকাইল। দেখতে পায় তার কবরের আযাব আমার আল্লাহ মাফ করেন না। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলল, তোমরা একটু খেয়াল করে দেখো, নিশ্চয় মাইয়েত ব্যক্তির কোনো আপনজন আশেপাশে আছে। হঠাৎ করে নবীজি দেখতে পায় দূর থেকে একটা বৃদ্ধা মহিলা হাতের মধ্যে ছুরি এইভাবে ঠক 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 করে গোরস্থানের দিকে আগাইয়া সামনের দিকে আসতেছে। আমার নবী নিজের জায়গা ছেড়ে মহিলার দিকে আগাইয়া যাচ্ছে। এক পর্যায়ে আমার নবী মহিলার কাছে গিয়া বললেন, মা, ও মা, এখানে একটা গোরস্থানে একটা সদ্য নতুন একটা কবর। এই কবরের মাইয়েত হলো যুবক। তার বাবার নাম কি, তার বংশের নাম কি, তার বাড়িটা কোন জায়গায়? মহিলার সামনে কয়, আর মহিলার দুই চোখ দিয়া ঝর্ণার মতন পানি এইভাবে ঝরতেছে। আমার নবী বললেন, মা, আপনি কেন কাঁদেন? বলল, আপনাকে তো আমি চিনলাম না, এই জীবনে কত মানুষ দেখছি, এত সুন্দর আমি আল্লাহর জমিনে আর কাউকে আপনার মতন দেখি না। আপনার নাম পরিচয় কি? ইতিপূর্বে কোনদিন নবীজিরে মহিলা দেখে না। আমার নবী পরিচয় দেয়, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হইলাম ওলাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল তোমা। আরেকটু গলা ছেড়ে বলবেন, জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সলিহিনা কাফারু। ওলি আল্লাহর আলোচনা আমার বাইরা গুনাহ মাফের কাফারা আদায় হয়। নবীর শান গাইলে তোমার আমার আমলনামা আল্লাহ সওয়াবে বর্ধিত করে। আর শানে মুস্তাফা, নাতে মুস্তাফা, এটা হলো সুন্নাতে সাহাবা, আর শোনা হলো আমার নবীর সুন্নাতে রাসূল। কাজে একটু পারে না পারে একটু করেন, আমরা ধন্য গো রাসূল তোমা। জোরে ধন্য গো রাসূল। আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি ধন্য তোমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আমরা ধন্য গো রাসূল তোমা, জোরে আমরা ধন্য গো রাসূল তোমা। আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী। তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি, চন্দ্র রবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল। আমরা ধন্য গো রাসূল তোমা, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি ধন্য উম্মত হয়। ইয়া রাসূলুল্লাহ, নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, ঠিক না ঠিক?
নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি ইয়া উম্মতি, মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি। সকলে নবী রইবে তাকিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। সকলে বলি মারহাবা। নবীর আশেক আছেও? হাইরে, আমি তো মনে করছি রাত্র গভীর হতে চলছে, লোকজন জানি থাকে কিনা। এখন তো আলহামদুলিল্লাহ কানায় কানায় পূর্ণ ফিলাপ। আসলে নবীর প্রেমের আলোচনা যার অন্তরে ভালো লাগে বুঝতে হবে। এই বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার জমিনে যদি সবকিছু হারিয়ে ফেলি এত করে কিছু যায় আসে না, কিন্তু আমার নবীরে যদি হারিয়ে ফেলেন, আমার আপনার কবরে, হাসরে, মিজানে, ফলসেরাতে, আখেরাতের বিপদের ঘাটিতে এই নবীরে যদি কাছে না পান, জীবনের কিছুই পাইলেন না। নবী যারা পাইলেন, আমি আপনি দুনিয়াও পাইলাম, আখেরাতও পাইলাম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই নবী মোস্তফারে আপন বানায় আমরা কবরে যাইতে চাই কি চাই না? এই বাবা যুবকেরা, নবীরে আপন বানায় কবরে যাইতে চাই কি চাই না? কে কে নবীর আপন বানায় কবরে যাইতেছে একটু হাত বাড়ায় দেখায়, একটু আওয়াজ দেয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। শিক্ষার মেরে কোন মারহাবা। গভীর মনোযোগ। আমার নবী তিনবার দোয়া করার পরেও কবর আযাব মাফ হয় না। এ বাবা যুবকেরা, এমন মা বাবার মনে দুঃখের দাগ লাগায়া যদি তুমি কবরে যাও, তোমার কবরের মধ্যে জাহান্নাম ছাড়া উপায় নয়। মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না। তুমি ইমানদার হইয়া কবরে যাবা না, বেঈমান হইয়া কবরে যাওয়া লাগবে। এই জন্য আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই, আল্লাহর পাইয়া যেমন শুকরিয়া জ্ঞাপন করেন, মা বাবার সন্তান হিসাবে মা বাবার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। এদের জন্য বিশেষ কইরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আসলাম তাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া। ঠিক না ভাই? ঠিক। আরে হেসুম তোর বউ আসিল না, তোমার আপন মা, যে মায়ের রক্তরে পান করা আজকে তুমি তাজা হইছো, মোটা হইছো, বড় হইছো, এই মারে বউ ভাই এখন মা চিনো না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আসলাম তাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া। আমি অসুখ হলি দেখি চাইয়া, মাই রয়েছে বিছানায় পইরা রে, আমায় আল্লাহ লইয়া যাও রে, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনমে দুঃখী। বলেন, দুঃখের দরদি আমার জনমে দুঃখী, আমার মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, আর ঘরের বড়ি বাইরের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনমে দুঃখী। হাতে বইরে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি। ঠিক না ভাই? ঠিক। হাতে বইরে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি। আমারও প্রসবের কালে বুক বেসে যায় নয়নে জল রে, ওমা সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনমে দুঃখী। সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ ঢাইকা আমায় তবু তারে ফালে।
ঠিক না বা ঠিক? সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ ডাইকা আমায় তবু তারে ফালে। এই হেলালি বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, আরে খুইলা দেখো বুখারীতে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মালা ইলাহা, মাশাআল্লাহ, জোরে লা ইলাহা। বাবা হাতে করি হাতের কাজ, পায়ে করি পায়ের কাজ, হৃদয়ে রাইখো তোমরা হৃদয়ে আমরা আমার আল্লাহ তাআলার মধুর নাম লা। সকলে বলেন মারহাবা। কেউ বাবা কষ্ট হন না গো, আমরা তো ডেইলি প্রোগ্রাম করি। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন। বর্তমান সিজনটা শীতের, কিন্তু আসলে পুরা শীত না পড়ার কারণে অনেকেরই জ্বর জারি ঠান্ডা। কথা জোরে কোন ঠিক না ভাই? ঠিক। গতকাল গেছিলাম কসবা, কসবা উপজেলা, আমার বাইরা রামপুরা একটা গ্রামের নাম, এমন পাহাড়ি অঞ্চল, একবারে বর্ডার সীমান্ত এলাকা। ওইখান থেকে আসতে গিয়া বুকে একটু ঠান্ডা জনিত সমস্যা, অশিফা উল্লিমা ফিসুদুর। আল্লাহ বলে বান্দারে রোগ দেয়, আমি রোগ থেকে সাফা করনে ওয়ালা, ইনি হলেন আমার আল্লাহ। আল্লাহর মতন বড় ডাক্তার আর কেহই। এজন্য রোগ হইলে মুক্তি চাইবেন কার কাছে? সাফা চাইবেন কার কাছে? আমার আল্লাহ পাক মাফ করার মালিক। চিৎকার মেরে কোন মারহাবা। বাবা, নবীজি বৃদ্ধা মহিলারা বললেন, মা, এ মা, আমি জানতে চাই এই যে গোরস্থানে যুবকের কবরের আযাব হচ্ছে গো মা, এই ছেলেটার বাবার নাম কি, তার কোন বাড়ি কোন বংশ গো মা? মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে কয়, দয়ার নবী মায়ার নবী গো, আমার 10টা না 5টা না একটা মাত্র পুত্র সন্তান, ছোট্ট কালে তার বাবার এসে হারাইয়া, এমন এই ছেলের মুখের দিকে আমি তাকাইয়া আমার জীবন জৈবন আমি শেষ করছি। এই ছেলের মুখের দিকে তাকাইয়া কত মানুষের ঘরের কাজ করে আমি সন্তানের মুখে খাবার জুটাইছি। এই সন্তানের মুখের দিকে আমি মা তাকাইয়া ইচ্ছা করলাম দ্বিতীয় বিয়া বসতে পারতাম, কিন্তু আমি সন্তানের কথা খেয়াল করছি। ছোট্টকালে সে বাবা হারাইছে, এখন আমি যদি আরেকজনের ঘর করি, সংসার করি, আমার বাচ্চাটা কার মুখের দিকে তাকাইয়া বড় হবে? এই সন্তান রে খাইয়া না খাইয়া এইভাবে খাবার জুটাইয়া বড় করলাম। বিয়ার বয়স হইছে, বিয়ার বয়স হওয়ার পরে আমি দেখা শুই না পাত্রী পছন্দ করে বিয়া করাইয়া, যেদিন থেকে 3 কথার সাথী আমার ছেলের বউ ঘরের মধ্যে আনছি, ওই দিন যেন ঘরের মধ্যে পুত্রবধূ আনি নাই, ঘরের মধ্যে খাল কাইটা মনে হয় কুমির ঢুকাইছি। বর্তমানে কিছু ঘরের পুত্রবধূর কারণে শ্বশুর শাশুড়ি ঘরের মধ্যে বোঝা হইয়া দাঁড়াইছে। আজকে মুখ তালা রাইখা বহু কিছু আছে, এমন পুত্রবধূ আছে দাজ্জাল মার্কা। শ্বশুর শাশুড়ির দিকে আমার বাবারা বন্ধুরা ঘেংটি দিয়া চোখ লাল কইরা, ঘাড্ডা তেরা কইরা চোখগুলো আমার ভাইরা বড় বড় কইরা শ্বশুর শাশুড়ির লগে এমন কথা বলে। এ এলাকার মা মহিলার গো, তুমি যেই ঘরের মধ্যে আসো আজগা, এই ঘরটা তোমার শাশুড়ি খাইয়া না খাইয়া কত কষ্ট কইরা ঘরটা সাজাইয়া গেছে। তোমার শ্বশুর দেহের রক্তরে পানি করছে, বাড়ি বাড়ি বোঝা বয়া বয়া মাথার চুলগুলোরে ক্ষয় করছে।
সোজা মানুষটা আজকা ঘরের মধ্যে কুজা হইয়া থাকে, একটাই মাত্র সন্তান পরিবার, তাদের ভবিষ্যতের দিকে তাকাইয়া এই জীবনে কত কষ্ট তোমার শ্বশুর করছে, আজকে তৈয়ারি সংসার পাইয়া এখন তুমি শ্বশুরে শ্বশুর মনে করো না, শাশুড়ি রে তুমি শাশুড়ি মনে করো না। তোমার কপালে এমন আমার আল্লাহর রিডবল দুর্গতি লাইখা রাখছে। তুমি শ্বশুর শাশুড়ি যদি আজকে দূর দূর করে ঘরের মধ্যে এইভাবে তাড়াইয়া দাও, কথা যদি মা শ্বশুর শাশুড়ির সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কথা বলো, তোমার ঘরে তো আমার আল্লাহ ছেলে দিয়েছে, এমন সুদে আসলে রিডবল সেটার শোক তোমার সন্তানের দ্বারা। তুমি তো এখন শ্বশুর শাশুড়ির ভালো চোখে দেখো না, তোমার পুত্রবধূ ঘরে আইলে এক সেকেন্ড ঘরের মধ্যে থাকতে জায়গা দিবে না, ঠিক না? আমার ভাইরাও কেন বললাম, আমার নবীজি বললে গো মা, এমন ছেলেটারে বিয়া করানোর বুড়ি কি হয়েছে গো মা? কয় যেদিন থেকে ঘরের মধ্যে আসছে ওই দিন থেকে কান ফোড়া দেওয়া লাগছে। আমি কিছুই বলি না, কিন্তু আমার মুখের দিকে এইভাবে তালা লাগাইয়া থাকতো, গাব্বা ফুলাইয়া থাকতো, আমারে ভালো চোখে দেখতো না। ছেলেটা ব্যবসা কইরা ঘরের মধ্যে রাতের বেলা আসলে উল্টা পাল্টা কথা বইলা ছেলেটারে এইভাবে কান ফাঁকায়া এমন ভাবে ছেলেটারে খেফায়া তুলতো, আমি রাতের বেলায় কখনো ঘুমাইতে পারতাম না ছেলের ঝগড়ার লাইগা। একদিন এমন ভাবে এমন কিছু কথা বলছে, আমি রাতের বেলায় মাগমায়া কোন কোনে হাড় কাঁপানো শীতের ভিতরে আমি ঘুমাইছি, হঠাৎ করে আমার ছেলের বউ উল্টা পাল্টা কথা বইলাম আমার রাতের বেলায়, এ বাবা তোমার বউ গেলে বউ তুমি আবার বিয়া করলে পাইব, কিন্তু মা যারা হারাইছি এই মায়ের মতন আপন রে এই জমিনে নিঃস্বার্থ যদি কেউ ভালোবাসে, একমাত্র কোনো স্বার্থ ছাড়া কেউ যদি তোমারে আপন মনে করে, এরা হলো তোমার বাবা তোমার মা। আর যত তুমি দেখো আপন, এরা স্বার্থের পিছনে স্বার্থ আছে, তোমারে ভালোবাসে। স্বার্থ ফুরাইলে ভালোবাসা জানালা দিয়া বের হইতে দেরি হয় না, কথা ধরে কোন ঠিক না ঠিক? এই নবীজির সামনে বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি, বলো নবী গো, আমি রাতের বেলা ঘুমাইছি, আমার ছেলেটা ব্যবসা কইরা দরজার মধ্যে ঢুকতে পারে না, এইভাবে এমন ভাবে উল্টা পাল্টা বুঝাইছে, আমি রাতের বেলা বিছনায় ঘুমে আর মরণের সমান। হঠাৎ করে আমার ছেলেটা বউয়ের কথায় রাগ কইরা আমার চুলের মুঠির মধ্যে ধরছে, আমি ঘুমান্ত অবস্থায়। ধরার পরেও আমার ছেলেটা তার পাউডা দিয়া সজোরে একটা লাত্তি মারছে, এমন ভাবে একটা লাত্তি মারছে, লাত্তি মাইরা ক্ষান্ত না। আমি রাতের বেলায় ছেলেটার ফাও ধরে কই, বাবা রে আমার একটু রাতের বেলায় আশ্রয় দে, রাত্রটা একটু থাকতে দি। আমি বুঝতে পারছি তোর বউ চায় না আমি এই ঘরের মধ্যে থাকি, আমার রাত্রটা একটু থাকতে দেখো না বুড়ি, তোর জ্বালায় তোর কারণে ঘরের মধ্যে বউলিয়া শান্তি পাই না, শুইয়া শান্তি পাই না, খাইয়া শান্তি পাই না, তোমারে এই রাত্রে ঘরের মধ্যে আজকে থাকতে দেব না। এই বইলে আমার ভাইরাও বর্তমান ওই যুগের ঘটনার চেয়ে বড় বর্বরতা। বর্তমান সময়ে সন্তানের কাছে মা বাবা নিরাপদ না। আমার ভাইরা, যদি সন্তান নেশাগ্রস্ত হয়ে যায়, এই মা বাবা 24টা ঘন্টা যন্ত্রণার মধ্যে দিন কাটে। এমনও আমার ভাইরা কিছুদিন আগের ঘটনা, বিশেষ করে ময়মনসিংহ আমার ভাইরা একটা থানার ঘটনা। ওই থানার মধ্যে দেখলাম একটা পেপারের প্রতিবেদন ছাপাইছে
ছেলেটার নাম হইল সম্রাট, মার নাম মনোয়ারা। ছোট্টকালে বাবা হারাইছে, এই ছেলেটারে লেখাপড়া করায় মানুষ করছে। হঠাৎ কইরা এই ছেলেটা এমন কিছু সঙ্গ দোষের কারণে, যারা নেশা পানি খায়, এমন ইয়াবাখোর ট্যাবলেট খোরের লগে থাকতে গিয়া হঠাৎ করে ছেলেটাও নেশাগ্রস্ত হয়ে পড়ছে। নেশার জন্য টাকা যখন না থাকে তখন ঘরের মধ্যে আসে। ছোট্টকালে তো বাবা হারাইছে, এখন মা অনেক কষ্ট কইরা তারে লেখাপড়া করাইছে, কিন্তু ছেলেটা বিপদগামী হয়ে গেছে এমন কিছু সঙ্গ দোষের কারণে, নেশাগ্রস্ত এমন লোকদের সাথে থাকার কারণে। মাঝে মধ্যে নেশার টাকা না পাইলে মায়ের গায়ের মধ্যে টর্চার করে। মা আমার আল্লাহর দরবারে হাত বাড়ে বাড়ে কান্দি আর বলে, আল্লাহ, এমন যদি জানতাম জীবনে কোনোদিন মা হওয়া এটার স্বাদ আমার জন্মাইতো না, আল্লাহ কেন তুমি তার দুনিয়া থেকে নিলা না? আল্লাহ গো, আর দুনিয়া থাকতে চাই না। এমন নেশাখোর ছেলের কারণে আমি কষ্ট কইরা তারে লেখাপড়া করাইছি। আজকে এই ছেলেটা আমারে টাকার লাইগা মাঝে মধ্যে টর্চার করে। একদিন ঘরে রাতের বেলায় গেছে গিয়া কয়, মা টাকা দে, ট্যাবলেট খাওয়ান লাগবো। কয় টাকা দেবো কই থেকে? আমার কোনো টাকা নাই। কয় টাকা কই থেকে দিবা জানি না। হঠাৎ করে কয়, যদি টাকা না দিতে পারি রে, লাগলে তোর মার 2টা কিডনি বিক্রি কইরা লা, আর আমি কি করবো? হঠাৎ কইরা রড আনছে, একটা 1 হাইতা লম্বা রড আইনা মারে পিটাইতে পিটাইতে আমার বাইরা দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। একটু চিৎকার মেরে বলবেন নি নাউজুবিল্লাহ। এ বাবা, বর্তমান সময়ে এমন বিশেষ করে এই মহামারী মনে হয় রঘুনাথপুরের মধ্যে আসে নাই নেশাখোর। এমন নেশার কারণে সোনার সংসার ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। এই জন্য আপনি সন্তানের বাবা হইলে হবে না, সন্তান কার সাথে চলাফেরা করে আপনার উপরে দায়িত্ব। কথা বলেন ঠিক না ঠিক? আপনি খেয়াল করতে হবে আমার ছেলেটার সঙ্গ বিশেষ করে মসজিদের ইমাম সাহেবের সাথে কিনা, আলেম ওলামার সাথে কিনা, দিনদার আল্লাহওয়ালা এদের সান্নিধ্যে এদের সাথে আছে কিনা। যদি নেশাখোরের লগে আপনার ছেলে থাকে, খোদার কসম করে বলি, আপনি বাবা দুনিয়ায় থাকতে জাহান্নামের মধ্যে বসবাস করতেছেন। আপনি মা দুনিয়ায় থাকতে জাহান্নামের মধ্যে আছেন। আল্লাহ যেন প্রত্যেকটি যুবক মা বাবার নেককার দোয়াগের আওলাদ বনার তৌফিক দান করে। একটু জোরে বলবেন নি আমিন। মা বাবা নেক দোয়া করলে কবুল হয়, বদ দোয়া করলে কবুল হয়। আজকে কেন এই কথাটা বললাম? এ বাবা, মা বাবারে তুমি এখন রক্ত গরম, তুমি এখন মারে মা মনে করো না। বার্ধক্য যখন অবস্থান করবা তখন তোমার ছেলেও তোমার লগে আচরণ করবে, তখন বুঝবা মা বাবা কি নেয়ামত ছিল। ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা, একটা ছেলে বাবা হারাইছে। এ বাবা এমনি এমনি বাবারে হারায় না, ছেলের শোকে বাবা চলে গেছে। এই ছেলেটা আমার ভাইরা লেখাপড়া করার পরে, উচ্চতর ডিগ্রি অর্জন করার পরে একটা মেয়ের প্রক্রিয়ার মধ্যে পড়ছে, একটা মেয়ের ফান্দে পড়ার পরে মেয়েটারে বিবাহ করছে। মারে জানায় না, বাবারে জানায় না। না জানানোর কারণে এই ছেলেটারে নিয়া তার বউ বাপের বাড়িতে ঘর জামাই, যেটা আমরা গ্রাম্য প্রবাদ বাক্য, ঘর জামাই আছে না নাই, মারেও জানাইলো না, বাবারেও জানাইলো না। এইভাবে গোপনে গোপনে প্রক্রিয়া করতে গিয়া মেয়েটা ছেলেটারে আমার বাইরে হাত কইরা ফেলছে। বলল, আমার মা বাবা অসুস্থ বৃদ্ধ, আমার বাবার কর্ম ক্ষমতার পিছনে আর কেউই নাই। বলল, এগুলা শোনার সময় নাই, আমার বাবার বাড়ি ঘরের কোনো অভাব নাই, এখানে তুমি থাকবা, তোমার কোনো টাকার অভাব হবে না, চলার সমস্যা হবে না। এইভাবে থাকতেছে। মা অসুস্থ, বাবা অসুস্থ, বউয়ের কারণে ঘরের মধ্যে ঘর জামাই। এইভাবে একদিন 2 দিন না,
টানা 7টা বছর শ্বশুর বাড়িতে থাকে, আজকে যে তোমারে ভালোবাসে শ্বশুর শাশুড়ি, তোমার শালি তোমারে ভালোবাসে, শালা সম্বন্ধী তোমারে ভালোবাসে, তোমার টাকা আছে, কামাই ভালো আছে, এই জন্য তারা বাহবা দেয়, এই জন্য তোমারে সাধুবাদ দেয়, এই জন্য তোমারে মানুষের সামনে বড় কইরা তোলে। আমার একটা দুলাভাই যদি দিতে না পারো তোমার খবর একদিনও নেয় না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এইভাবে 7 বছর ধরে শ্বশুর বাড়িতে ছেলেটা রুজি রোজগার করে, কামায় রুজি করে, আর শুধু শ্বশুর শাশুড়ি বউর পিছনে খরচ করে। হঠাৎ করে এদিক দিয়া বাবা ছেলের শোকে, মা ছেলের শোকে, এলাকার লোকজন কয়, ও আল্লাহর বান্দি, কেমন ছেলেটা তুমি তোমার গর্বে নিলা, তার তো আর দ্বিতীয় ভাইও নাই, বোনও নাই, তোমরা এখন অসুস্থ, কেমন সন্তান তারে লেখাপড়া করাইছো, একবারও তোমাদের খবর নেয় না। মা বাবা যেন বেঁচে থাকার সে মইরা যাওয়াটা উত্তম। এইভাবে আল্লাহর কাছে গো, আল্লাহ মাটিতে ফাঁক করে দাও, আমাদেরকে গ্রাস করে যেন মাটিতে গিলে ফেলে, আর সহ্য হয় না। হঠাৎ করে বাবাটা অসুস্থ, বাবার ট্রিটমেন্ট করাইতে গিয়া মা বৃদ্ধ, এইভাবে ডাক্তারের পিছনে বাড়ির জায়গা বিক্রি করতেছে, শহরের জায়গা বিক্রি কইরা শেষ। হঠাৎ করে বাবা মারা গেছে। বাবা যখন মারা গেছে, জানাজার ময়দানে ইমাম সাহেব, হুজুর, এলাকাবাসী সবাই আলোচনা করি, এটা কেমন ছেলে, বাবা দুনিয়ার থেকে শেষ বিদায় নিয়ে গেল, বাবার মুখটা দেখতে আইলো না, বাবার জানাজাও দিল না। মার কাছে মানুষজন গিয়া বলে, কেমন সন্তান গর্বে নিলা, কত মানুষ তার বাবার জানাজায় আসছে, সন্তান বেঁচে থাইকা বাবার জানাজা আসলো না। এইভাবে মা কান্দি। হঠাৎ করে আমার ভাইরাও, এই ছেলেটা শ্বশুর বাড়িতে এমন একটা অসুস্থ, আল্লাহ তারে বানাইলো, রোগ আল্লাহ দিয়া এমন একটা কঠিন পরীক্ষা নিচ্ছে। হঠাৎ করে এই ছেলেটা, আমার ভাইরা, তার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন আল্লাহ কইরা দিছে। এখন আর বউর কাছে জুত লাগে না, বউ এখন নাক ছিটকায়, কারণ আমার ভাইরা সাপ্তের লাইগা বউ পাগল, দুনিয়ার আপন সবাই পাগল। এখন যখন অসুস্থ, বউ তার কাছে ভালো লাগে না, বউ নাক ছিটকায়, বাইরে ডাক দেয়, মারে কয়, এমন ধরনের কলা গাছ আমাদের ঘরে রাখার দরকার নাই, এরে তাড়াতাড়ি করে দূর দূর করে ঘরের থেকে বিদায় করে দাও। এ বাবা যুবকেরাও, যদি দুনিয়ার জমিনে কামাই তোমার কম হয়, খোদার কসম করে বলি, মা বাবার মুখে যদি খাবার আগে তুইলা দাও, কামাই যদি কম হয়, আমার আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দিবে। ঠিক না ঠিক? বিশেষ করে কামাই রুজি অনেক, ঢাকা শহরে আলিশান 5টা 7টা বাড়ি, কিন্তু দেখা যায় মা বাবা এমন সেই তাদের সঙ্গে জায়গা পায় না। মা বাবারে শেষ বয়সে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসে। কোটি কোটি টিয়ার মালিক, ঢাকা শহরে আলিশান কয়েকটা ফ্ল্যাট বাড়ি, কিন্তু আমার ভাইরা বাবার লাগা মাল লাগে একটা রুম খালি থাকে না। ঠিক না বা ঠিক? কেন থাকে না? সন্তানদের দিন শিক্ষা না দেওয়ার কারণে আজকে অধিকাংশ বড় লোকের মা বাবা শেষ বয়সে বৃদ্ধাশ্রমের মধ্যে জায়গা হয়। বলেন তো, বড় লোকের বাপ মা বৃদ্ধাশ্রমে জায়গা পায় না গরিবের বাপ মা জায়গা পায়? এ বাবা, গভীর মনোযোগ। কষ্ট নাকি বাবা? হ্যাঁ, কটা বাজে? বেশি দেরি করতাম না। বিশ্বাস করে আমার ভাইরাও, আর মাত্র 10 মিনিট, এরপর আলোচনা শেষ। বিশেষ করে তাবারুক কিছুক্ষণের গরম থাকতে নিয়ে আসতেছে, সকলে বলেন মারহাবা। আমার ভাইরাও, এই ছেলের মা এখন আর ছেলের বউ ভালোবাসে না, শ্বশুর ভালোবাসে না, শাশুড়ি ভালোবাসে না, তারে আমার আল্লাহ এমন রোগ দিছে, এখন আর তার যৌবন নাই, যৌবনের মধ্যে আল্লাহ ফোকা ধরাইয়া দিছে। এখন বউর কাছে আর ভালো লাগে না, বউ ঘাড়ে ধাক্কা দিয়া কয়, তোমার মতন কলা গাছ আঙ্গ ঘরে জায়গা নাই, বের করে দিছে। ছেলেটা তখন বুঝতেছে আর বলে, আল্লাহ
আজকে যদি মা বাবার সামনে এই রোগ আমার হইতো, মা বাবার রক্ত বিক্রি কইরা হইলো আমার চিকিৎসা করত। এতদিন আমার রক্ত ভালো ছিল, কামাই করছি, তারা আমারে বাহাবা দিছে। এখন আমার কামাই নাই, ঘরের বউ আমারে ঘরের থেকে দূর দূর করে তাড়াইয়া দিল। হঠাৎ করে আমার বাইরে ওই দিক দিয়ে বৃদ্ধ মা, উনি ওনার এই সন্তানের বাবার চিকিৎসা করতে গিয়ে, আল্লাহু আকবার কর, এই সন্তানের চিকিৎসা করতে গিয়ে এমন শখের জায়গা বিক্রি করা শেষ, বাড়ির বিটা বাড়ি বিক্রি করা শেষ। এখন আর আশ্রয় নেওয়ার মতন এক, বিশেষ করে আমার ভাইরা, একটু জায়গা নাই। যার কাছে জায়গা বিক্রি করেছে ওই লোকটা বড় মানবিক, লোকটা বলল, এগো আল্লাহর বান্দি, তোমার ছেলে থাইকেও নাই, স্বামী নাই, তুমি কোথায় আশ্রয় নিবা? যদিও তোমার বাড়ির জায়গা আমি খরিদ করছি, বাবা আমার দিকে চান, আর আমি দেরি করছি না। যদিও বাড়ির জায়গা তোমার থেকে আমি সাপ কাওলা কইরা টাকার বিনিময় নিয়েছি, দয়া করে গো মা, তোমার একটা ঘর আমি বানায়া দিলাম। দিনের বেলায় মানুষের বাড়ি বাড়ি গিয়া হাত বাড়ায়, যা পায় এগুলা আবার পাক বসায়া নিজে খায়। নামাজের যায়, নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছিঁড়ে কান্দি, আল্লাহ, কেমন সন্তান আমি গর্ভে নিলাম। তার বাবা মারা গেল, একবারও তার বাবারে দেখতে আসলো না। তার বাবা অসুস্থ ছিল, চিকিৎসা করার জন্য জায়গা সম্পদ সব বিক্রি করলাম, আরেকজনের জায়গায় আমার ঘর বানাইয়া দিছে। দিনের বেলায় 10 জনের কাছে খোঁজা মাগা কইরা যা পাই তা দিয়া কোন রকম বেঁচে আছি। তবে আল্লাহ তোমার কাছে বলি, আমার অচিরেই মৃত্যু হয়ে যাবে। তবে আমি মহিলা মানুষ, আমি চাই না কোনো পর পুরুষের কান্দে আমারে বহন করুক। আমার কবরে আরেকজন নাইম আমারে মাটি দেখ। আমার যে ছেলেটা আমি গর্বে নিয়েছি, এই ছেলেটা আমার শেষবারের মতো আমার কবরে যেন নাইমা, তার 2টা হাতে ধইরা যেন আমার মাটি দেয়। সে যতই আমার কষ্ট দিয়েছে, আমার কষ্ট মনে নাই। আমার মৃত্যু বেলায় আমার সন্তান যেন তার হাত দিয়া মাটি দেয়, তাইলে আমার কলিজা আত্মারা একটু শান্তি পাবে। এ বাবা, দুনিয়া কেহই আমি আপনি থাকতে পারবো না, ঠিক না বে ঠিক? রঙিন পৃথিবী সারিতে হইবি, সাদেরি দেহ মাটিতে খাইবি। কি বলেন, ঠিক না ঠিক? রঙিন পৃথিবী সারিতে হইবি, সাদেরি দেহ মাটিতে খাইবি। ও হায়, সঙ্গ হবে তোমার জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? বলেন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবি ভবিরি মেলা। কেহ দিবি আখিরি গোসল, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের, বলেন, কার লাগিয়া এত এত চোখের, এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। কেহ কাঁদবে
মামা করে, কেহ কাঁদবি মামা করে, সারা তো দিবে না মা জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আজকে বড় ভাগ্যবান মরহুম মকবুল মাওলানা কারি আসগর আহমদ রহমতুল্লাহ আলাই। উনি যদিও সন্তানদের কি আমার বাবারা বন্ধুরা আলিশান বাড়ি গাড়ি কিছুই দিয়ে যায় না, কিন্তু আমার ভাইরা আমার মন বলি সন্তানের পিতা হিসাবে সন্তানরে মানুষ কইরা যাওয়া আজগা সেটার বর্তমান বাস্তব প্রমাণ মরহুম মকবুল কারি আসগর আলী রহমতুল্লাহ আলাই। ওনার সন্তানেরা দেশ বিদেশ কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করে, এর ভিতর দিয়ে একটা লোক যদি আমার ভাইরা নামাজি আমার বাবারা বন্ধুরা ব্যক্তি আল্লাহর ঘরে কুদরতি কদমে সেজদায় পড়ে যায়, ওই তার নামাজটা কবুল হক চাই না হোক, কিন্তু এটার পূর্ণ সওয়াব আজকে মাওলানা আখতারুজ্জামান সিদ্দিকী ওনার মরহুম বাবা কবরে শুইয়া শুইয়া সওয়াব পাইতেছে। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? বাবা, একটা লোক কোরআন পড়তে পারে না, নামাজের নিয়ম কানুন জানে না, তার সন্তানেরা এমন দিন শিক্ষা দিচ্ছি সারা দেশে বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের আলোচনা করতেছে। একটা বেনামাজি নামাজিওয়ালা যদি হয়, একজন সুদখোর ব্যক্তি তাদের আলোচনায় যদি আমার বাইরে সুদমুক্ত জিন্দেগি গঠন করে, একজন মিথ্যুক মিথ্যা ছেড়ে সত্যের মধ্যে যদি সে অবিচল থাকে, এটার পূর্ণ সওয়াব ইনার বাবা কবরে শুইয়া শুইয়া পাইতেছে। এর সে ভাগ্যবান আর কিছুই হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? বাবা, তার সে বড় পাওনা সন্তান হিসাবে মা বাবার কবরের মধ্যে সন্তান যদি তার বুকে জড়াইয়া মারে বাবারে কবরস্থ করে, মা বাবার কলিজাতটা কবরে ঠান্ডা হয়ে যায়। আমার ভাইরা, ওই মহিলা বলে, আল্লাহ 7 বছর আমার ছেলেটার আমি দেখি না, কিন্তু আমার মন বলি বেশি দিন আমি আর বাঁচবো না, হয়তো কিছুদিনের মধ্যে আমি বিদায় হয়ে যাব। আমার ছেলেটা যেখানে থাকে না কেন আল্লাহ, মৃত্যুর সাথে যেন আমার ছেলেটা আমার কান্দে কইরা কবরে নেয়, আর এই ছেলেটা যেন আমার জানাজা একটু শরীক হয়, তাইলে আমি মরলেও আমার আত্মাটা কলিজাটা শান্তি পাবে। একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। ওই সন্তান 7 বছর বুড়ি, যেই শ্বশুর শাশুড়ি আমার বাইরা এত এর বড় কইরা মানুষের সামনে আমার বাইরা হাইলাইটস করত, একটা জামাই পাইছি, এখন অসুস্থ হওয়ার পরে শ্বশুর শাশুড়ি তার দিকে তাকায় না, ঘরের বউ তারে দূর দূর করে ঘরের থেকে তাড়াইয়া দিয়েছে। ছেলেটা কয়, এখন আমার গন্তব্য, আমার মা বাবা জানি দুনিয়ায় আছে না নাই আমি জানি না। এই ছেলেটা হাঁটতে 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 আমার ভাইরা সেই সাইল্লাকান্দি বাজারের মধ্যে নামছি, রঘুনাথপুর। আমার ভাইরা বিশেষ করে মনে করেন এই প্রাইমারি স্কুল সংলগ্ন বাড়ি, তার মা বাবার 7 বছর আগে রাইখা গেছে। 7 বছর পরে যেই বাড়িতে মা বাবা থাকতো, এখন দেখতেছে বিরাম বাড়ি, ঘর নাই, বসতি নাই, একটা মাসাই ফাইতা ঝুপড়ি ঘরের মতো দেখা যায়। হঠাৎ কইরা দেখতেছে এই বাড়িটার মধ্যে আঙ্গুরের বাগান কইরা রাখছে। আঙ্গুর বাগানের একটা মালির কাছে গিয়া ছেলেটা এইভাবে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম চাচা, আপনি কেমন আছেন? চাচায় মুখের থেকে কাপড়টা সরায় কয়, বাবা তোমার নাম পরিচয়, কই থেকে তুমি আসছো?
ইতিপূর্ব তো কখনোই গ্রামে তোমারে দেখি না। এ বাবা একটু খেয়াল করেন, আর 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। হঠাৎ কইরা এই মালিক কয় তোমার নাম পরিচয় কই থেকে তুমি আসছো? ছেলেটা কয় ও আল্লাহর গোলাম, আমি কই থেকে আসছি একটা বিষয় আগে জানতে চাই। এই জায়গা নাই, ঘর ছিল, বসতি স্থাপনা ছিল, অমুক কইরা একজন আল্লাহর বান্দা আর তার একটা ছেলে ছিল, 7 বছর ধরে বাড়িতে আসে না। ইনার মা বাবা কই? বলল এই ছেলের নাম নিও না, ছেলের নামটা নিও না। এটা কেমন কুলাঙ্গার ছেলে! ছেলের সুখী সুখী বাবা অসুস্থ হইয়া এইভাবে জায়গা জমিন সব ট্রিটমেন্ট করতে গিয়া বিক্রি করে শেষ। এরপরও একদিনের জন্য ছেলেটা বাবারে দেখতে আসছে না, কিন্তু অসুস্থ থাকতে আসে নাই। মৃত্যুর পরেও ছেলেটা তার বাবার জানাজা দিতে আসলো না। আমি একজন বাগানের মালিক হইয়া বলছি, এই ছেলেটার যদি আমি পাইতাম, আমার হাতের মধ্যে যে ধারালো চাকুটা দেখছো, এই ছেলেটার যদি আমি পাইতাম, তার দেহের থাইকা গর্দান আমি নামায়া ফেলতাম। এমন কুলাঙ্গার ছেলে সমাজে না থাকাটাই ভালো। ছেলেটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, চাচা আমারে মারেন কাটেন, যা খুশি তা করেন, আমি ওই কুলাঙ্গার। এ চাচা আমি এমন আমি বিশেষ করে বউর কথায় শ্বশুর বাড়িতে ঘর জামাই গিয়া আমি আমার মারে ভুলে গেছি, বাবারে ভুলে গেছি। এখন আমি অসুস্থ, আমার স্বার্থ যখন শেষ হয়ে গেছে, আমার এখন রুজি রোজগার ক্ষমতা নাই। এখন আমার বউ আমারে আর ভালোবাসে না। আমার শ্বশুর শাশুড়ি বোঝা মনে কইরা ঘরের থাইকা দূর দূর করে আমারে তাড়াইয়া দিয়েছে। আমার এখন বুঝে আসছে, মা বাবার মতন নিঃস্বার্থ ভালোবাসাকারী এই পৃথিবীর বুকে আর কেউ হই নাই। আমার বাবা কয় তুমি যদি তার সন্তান হও, তোমার বাবা তো আর দুনিয়ায় বেঁচে নাই, তোমার বাবা বিগত কয়েক মাস আগে কবরে চলে গেছে। আমার মা গো হঠাৎ করে ডাক দিয়ে বলি, এ আল্লাহর গোলাম, তোমার মা এখনো বেঁচে আছে। দিনের বেলায় মানুষের বাড়ি বাড়ি বাগদি দাসী খাইটা যা পায় তা দিয়া কোন রকম খাইয়া না খাইয়া আছে। এই যে ঝুপড়ি ঘরটার মধ্যে গিয়া তোমার মারে ডাক দাও। ছেলেটা ঘরের দরজায় খালি দাঁড়ায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ছেলে কইছে কারে? মা একটা ডাক শুই না, ডাক দেখো বাবারি, তুই বুঝি 7 বছর পরে আজকে মা কই একটা ডাক দিছ। আমার 7 বছরের সকল দুঃখ দুর্দশা কষ্ট মুছে গেলানি হয়ে আমার আল্লাহ অন্তর থেকে দূর করে দিয়েছে। একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। এ বাবা কি মনে করে রে মা, আমার মতন নিমুখারাম এই দুনিয়াতে আর কেউ আছে কিনা জানি না। ও মা, বাবারে হারাইছি বউর কারণে, এ মা তোমারে পাইছি অসুস্থ অবস্থায়। ওই দিন মা বলল, বাবারে আমার কলিজারা শান্তি হয়ে গেছে। তোরে বলি, আমার যদিও জায়গা নাই, সম্পদ নাই, বাড়ি নাই, ঘর নাই, কিন্তু তোর মতন আমার শেষ সময়ে বাবা তোরে পাইছি। আমার কলিজা আত্মারা শান্তি পাইছে। আমার মৃত্যুর পর একটু ফারাইয়া তুই মাটি দিবি, কবরে নাই মা আমারে কবরস্থ করবি। একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। বাবা, এই মা বাবা যাদের কবরে চলে গেছে, আজকে এই জীবনে কত মানুষরে দেখি, কত মানুষরে মেহমানদারি করি, কি বলেন ঠিক না বেটি? মা বাবা যারা হারাইছে, এই মা বাবা আর কোনোদিন তোমার দরজায় এসে ডাক দিবে না, কিছু চাইবে না, হাত বাড়াইবে না। এই মাহফিলটা আগামীতে আরো ভালো করে হোক, এটা আমরা চাই কি চাই না? আর ধরবো এই মাহফিলটা আগামীতে সুন্দর হোক, এটা আমরা চাই কি চাই না? আরে অনেকে এখানে আছেন, আমি খেয়াল করে দেখছি, কে জানি মা হারাইছেন, বাবা হারাইছেন,
অন্তত ঈদের সান্দে কাপড় দিয়া খুশি করতাম, এদের পিছনে বছরে এক বস্তা চাউল দিয়া হলেও তাদেরকে খুশি করতাম। আর জীবনে কোনোদিন এক বেলা খাবারের লেগা সন্তানের দুয়ারে আসবে না, ঠিক না ঠিক? এই মাহফিলটা আমার বাবারা বন্ধুরা, যদিও মরহুম আলী আসগর আহমদ রহমতুল্লাহ আলার স্মরণে, আমি মনে করি শুধু ওনার জন্য না, এই মাহফিলটা পুরো এলাকার সমস্ত মুর্দে গান, যত মোমেন মোমেনা যারা কবরে, এদের ইসালে সওয়াবের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আগামী বছরের এই মাহফিলটার লেগা আমি বিশেষ করে 10টা লোক দেখব, মাহফিলের মাইক ফ্যান্ডেলের খরচটার লেগা 2,000 টাকা করে লেখাইবেন। 10টা লোক আসেননি যে হুজুর ইনশাল্লাহ মাহফিল তো এরা করতেছে, করবে, আল্লাহ করায়। এরপর আমরা যখন চাইছেন, আমার কিন্তু এরা কিছু বলে নাই। হ্যাঁ, সকলে কোন মারহাবা। আগামী বছর ইনশাল্লাহ মাহফিল আরো সুন্দর হবে। আল্লাহ পাক যেন আমাদেরকেও এই সমস্ত কাজের সাথে জড়িত থাকার তৌফিক দান করে। সবাই জোরে বলেন আমিন। আমি যে আলোচনা করেছি, আমার বড় ভাই মাওলানা আখতারুজ্জামান সিদ্দিকী, বিশেষ করে আমার ভাইরা, আজ থেকে 20 বছর 22 বছর আগে, বিশেষ করে কুমিল্লা সাতপুর অঞ্চলের একটা পরিচিত মুখ, কিন্তু আল্লাহ পাক আমার ভাইরে আজও, বিশেষ করে গত বছর তো আমরা খবর পাইছি যে অবস্থা ভালো না। আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আজও দোয়া করি, আল্লাহ পাক যেন আমার ভাইজানকে দীর্ঘ নেক হায়াত দান করে বাকি সময়টা দিন ও ইসলামের খেদমতে আল্লাহ পাক যেন কবুল করে। ওনার ভাই বেরাদার যারা আছে মিলেমিশে আন্তরিকভাবে যেন তারা চলতে পারে। আর যারা এখানে আছেন, আমি আমার আলোচনার সামনে বললাম না, এখানে সমাপ্ত করলাম। এই মুহূর্তে মিলাদ হবে, এরপরে মুনাজাত হবে। কি বলেন, কথা ঠিক না? ঠিক। নারে তাকবীর।